জাতীয় নিরাপত্তা গোয়েন্দা থেকে বিশাল আকারে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। তার আগে একটা কথা বলে রাখি, একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয়। সবসময় যদি বড় সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। এবার আসি মূল প্রসঙ্গে। তো পেজটি দেখতে পাচ্ছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি 2022। তো এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে নিম্নোক্ত শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পেজটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, টেবলটিতে উল্লেখিত পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, শূন্যপদের সংখ্যা, যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, বেতন গ্রেড 16, স্কেল 9,000 থেকে 22,000 টাকা, শূন্যপদের সংখ্যা 46 জন, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে যারা 8 পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। এছাড়াও উল্লেখিত যেমন ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, যশোর, ভোলা, ফিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ যারা আছেন তারাই কিন্তু আবেদনটি করতে পারবেন। এছাড়া পেজটি দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী, যেমন বয়স 31/8/2022 তারিখে অনুযায়ী। এছাড়াও দেখতে পাচ্ছেন 2 নম্বরে রয়েছে অনলাইনে আবেদন পূরণ, যেমন প্রার্থীকে টেলিটকের ওয়েব অ্যাড্রেস, যেমন cnp.teletalk.com.pt, মানে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। এই লিঙ্ক ব্যতীত আপনাদের আবেদনটি করতে পারবেন না। অবশ্যই আপনারা এই লিঙ্কটি গুগলে লিখে সার্চ দিয়ে তারপরেই কিন্তু আবেদনটি করবেন। এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশাবলী উক্ত ঠিকানায় লিঙ্ক পাওয়া যাবে। এছাড়া 3 নম্বরে দেখতে হচ্ছে পরীক্ষার ফি 100 টাকা। এছাড়া 4 নম্বরে হচ্ছে পরীক্ষার ফি প্রদান পদ্ধতি। অনলাইনে আবেদন ফর্ম পূরণ যথাভাবে পূরণপূর্বক নির্দেশমতো ছবি, যেমন সিগনেচার আপলোড করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সাবমিশন সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। এছাড়া নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থীকে প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। এছাড়াও অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিবেন। যেমন এখানে পেজটি দেখতে পাচ্ছেন প্রথম SMS পাঠানোর সিস্টেম এবং দ্বিতীয় SMS পাঠানোর সিস্টেম, আপনারা সার্কুলারটি দেখে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন 5 নম্বরে হচ্ছে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা, যেমন অনলাইনে আবেদন দাখিল ও পরীক্ষার ফি জমার শুরু তারিখ 27/9/2022 এবং কি দুপুর 12টা থেকে, এবং কি আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 10/10/2022, মানে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। এছাড়াও দেখতে পাচ্ছেন বিদ্রোহ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র জমাদান শুরু করে দিন। তো এই পুরো সার্কুলারটি আমি একটি সামারি তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন দেখতে পাচ্ছেন যেমন পেজটি দেখতে পাচ্ছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা নিয়োগ, শূন্যপদের সংখ্যা এবং কি পদের নাম গাড়ি চালক, শূন্যপদের সংখ্যা 46টি, বেতন স্কেল 9,000 থেকে 22,000 পর্যন্ত। এছাড়াও এখানে পেজটি দেখতেন চাকরি ধরন সরকারি চাকরি, জেলা উল্লেখিত জেলা, প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, মোট পদ 1টি, পদের সংখ্যা 46 জন এবং কি বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং কি আবেদনের শেষ তারিখ 10 অক্টোবর 2022, আবেদনের মাধ্যম অনলাইন। তো আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।